যে আমরা এই পুজোর কটা দিন কি করলে পরে মা দুর্গাকে সন্তুষ্ট করতে পারবো এবং তার আশীর্বাদ পাবো, তাতে আমাদের জীবনটাও সর্বদিক থেকে সুখ সমৃদ্ধি অর্থ সব দিক থেকে ভরে উঠবে। তাহলে কি করতে পারি আমরা? সেই দিন আমরা দুর্গা পুজোর দিন থেকে যে কদিন পুজো চলবে, দুর্গা সপ্তশতী পাঠ বলে একটা বই আছে, সেই বইটা মন্ত্রটা আমরা রোজ পাঠ যদি করতে পারি তাহলে আমাদের জীবনে সুখ সম্পদে ভরে উঠবে এবং আমরা সম্পত্তিগত ঝামেলা, যা কিছু ঝামেলা, এক কথায় বলে মা দুর্গা হলো কি দুর্গতি নাশিনী, যে কোনো দুর্গতি থেকে আমাদের নাশ করতে পারেন মা দুর্গা। তারপরে দুর্গা চালিসা পাঠ করতে পারি। হ্যাঁ, দুর্গা চালিসা পাঠ করলেও আমাদের অনেক দিক থেকে আমরা ভালো থাকবো। হ্যাঁ, আর যদি আমরা পান পাতা দিই মা দুর্গাকে, মার পান পাতা কিন্তু মা দুর্গার খুব প্রিয়, এই পান পাতা যদি আমরা দুর্গা পুজোর দিন মাকে দিতে পারি, অর্পণ করতে পারি এবং আমরা প্রত্যেক দিন যদি দিতে পারি, তাহলে আমাদের যে কোনো আর্থিক সমস্যা থেকে কিন্তু মা আমাদের বের করে আনতে পারে। হ্যাঁ, তাহলে দেখুন আমরা অনেক কিছুই আমাদের হাতের সামনে কিন্তু আমরা জানি না, তাহলে এইগুলো যদি আমরা করতে পারি এবং আরেকটা মন্ত্র যদি আপনি পড়তে পারেন প্রত্যেক দিন, ওং অপরাজিতা ওই নমো, ওং অপরাজিতা ওই নমো। আবার এটাও পড়তে পারি, ওং শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমো। হ্যাঁ, আবার এটাও পড়তে পারি, ওং হিং দুর্গা ওই নমো, ওং হ্রিং দুর্গা ওই নমো। কবার করে পড়তে হবে? এবার 108 বার পড়তে পারলে তো খুবই ভালো। আচ্ছা, মানে এক জায়গায় বসে 108 বার। যদি না মা দুর্গার মূর্তির সামনে পড়লে আরো ভালো। হ্যাঁ, আরো ভালো, না পারলে মনে মনে বলো, কিন্তু এগুলো যদি করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো থাকা যায়। আমি তো এগুলো রেগুলারই পাঠ করি। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে এগুলো করার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, কারণ আমার বাড়িতে দুর্গাপুজো কালী পুজো সবই আমাদের হতো, তো সেই থেকেই আমি একটু বেশি আধ্যাত্মিকতার দিকে আমার ঝোঁক, তো সেইখান থেকে আমি এগুলো করি আর বলি যে এগুলো আপনারাও যদি করেন আপনারাও ভালো থাকবেন। আচ্ছা, মানে এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমরা ভালো থাকতে পারবো এবং শুধু তাই নয়, আরো দান করো। আচ্ছা, হ্যাঁ, এই দুর্গাপুজোর সময় কত মানুষ জামা কাপড় পরতে পারছে না, বাচ্চারা কত বৃদ্ধারা তাদের পরিত্যক্ত হয়ে তারা পড়ে আছে, তাদের অন্তত একটু অন্ন দিলাম, একটু বস্ত্র দিলাম, তাতেও খুশি হয়। কোনো না কোনো ভাবে তাদেরকে খুশি করা, কিছু করলাম আর তাদের জন্য। হ্যাঁ, এই কিছু করলেন, এই করলে কিন্তু আপনারই ভালো। আচ্ছা, নিজেরই ভালো, কিন্তু কেউ করে কেউ করে না, মানে দানে প্রাপ্তি বাড়ে। মারাত্মক, দানের মতন আর কিচ্ছু নেই। মানে তুমি যদি দান করো তাহলে তুমিও পাবো, তোমার প্রাপ্তি বাড়বে। তাহলে দানের চাইতে বড় জিনিস আর কিছু নেই। আচ্ছা, হ্যাঁ, কাজে এইগুলো আমরা অনেকে করি, অনেকে করি না। অনেকে তো দেখো কেউ ধাপ্পাবাজি দিয়ে পয়সা নেয়, কেউ আবার মানুষের সম্পত্তি কেড়ে পয়সা নেয়। ঈশ্বর বলেন যে কার ভাই সম্পত্তি ভাগ করছে, রামকৃষ্ণ বলেছিলেন এই কথাটা, যে কার সম্পত্তি কে ভাগ করছে, যে ভাগ করছে তারও তো না, মাটিটা। হ্যাঁ, কিছুই নয় না, যে ভাগ করছে এটা তোর, ওটা আমার, তাহলে এটা তো তারও না, সেও তো ফেলে রেখে চলে যাবে। তাই তো, তাহলে খাই বলে তো পৃথিবীতে কিছু নেই। তাহলে তো এত বড় বড় রাজা মহারাজা আমাদের এখানে এসছে, এত বীর বলশালী, মানে পরাক্রমী, যারা কেউ অর্ধেক ভারত দখল করে ফেলেছে, কিন্তু কেউ দীর্ঘস্থায়ী, মানে দীর্ঘ হয়তো অনেক দিন থেকেছে, 300-350 বছর রাজত্ব করেছে, কিন্তু একজন মানুষ তার একটা জীবন সীমা, মানে কি অদ্ভুত একটা মানে পরিসংখ্যান। দেখো, আমরা যে যাই করি, জিম করি, ব্যায়াম করি, সাঁতার কাটি, তাও তার একটা কিন্তু লাইফ স্প্যান আছে। ইউ ক্যানট এক্সটেন্ড ইট টু মাচ।